আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আবার আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে নগদ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন ও কেওয়াইসি ভেরিফাই কমপ্লিট করবেন। তো অনেকেই নগদ অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন, তো অনেক ঝামেলা মনে করে অথবা কাস্টমার সার্ভিস সেন্টারে যেতে হয় বলে নগদ অ্যাকাউন্ট খুলতে পারছেন না। তো তাদের জন্য আজকে আমি শেখাবো কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে ঘরে বসেই খুব সহজে নগদ অ্যাকাউন্ট খুলবেন এবং কেওয়াইসি ভেরিফাই কমপ্লিট করবেন। তো এগুলো করার জন্য আপনাকে যে তথ্যগুলো সংগ্রহ করতে হবে তা হলো আপনার একটি সিম কার্ড প্রয়োজন হবে, যে সিম কার্ড দিয়ে নগদ অ্যাকাউন্ট খোলা নেই। আর হলো আপনার একটি এনআইডি কার্ডের প্রয়োজন হবে, যে এনআইডি কার্ড দিয়ে এখন পর্যন্ত নগদ অ্যাকাউন্ট কেওয়াইসি ভেরিফাই কমপ্লিট করা হয়নি। তো এগুলো আপনারা সংগ্রহ করলে অবশ্যই ঘরে বসে আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে নগদ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন ও কেওয়াইসি ভেরিফাই কমপ্লিট করতে পারবেন। আর আমার চ্যানেলে যারা নতুন অথবা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে আরও অনেক মানুষ এই ভিডিওগুলো দেখে অনেক কিছু শিখতে পারে। তো চলেন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে আসা যাক। তো নগদ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন ও কেওয়াইসি ভেরিফাই করার জন্য অবশ্যই আপনার স্মার্টফোনটিতে নগদ অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে। তো নগদ অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য আপনারা চলে যাবেন প্লে স্টোরে। তো প্লে স্টোরটি ওপেন হয়ে গেলে আপনারা এখানে সার্চ বারে লিখবেন নগদ। নগদ লেখার পর দেখতে পারবেন সর্বপ্রথম নগদ অ্যাপ্লিকেশনটি চলে আসবে। তো আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে নগদ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। তো নগদ অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেলে এরকম একটি পেজ শো করবে। আপনারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই ফুল ভিডিও দেখবেন। স্কিপ করে ভিডিও দেখলে আপনারা কিছু বুঝতে পারবেন না এবং নগদ অ্যাকাউন্টটি সম্পূর্ণ খুলতে পারবেন না। তো অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং খুব সহজে আপনারাও ঘরে বসেই আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে নগদ অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো আপনারা যেহেতু নতুন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন, তো নতুন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য এখানে নিচে দেখতে পারবেন নতুন অ্যাকাউন্ট খুলুন। তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর কিছু পারমিশন আসবে। তো এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এরকম একটি পেজে নিয়ে আসবে। তো এখান থেকে দেখতে পারবেন এখানে লেখা মোবাইল নাম্বার। তো আপনি যে নাম্বার দিয়ে নগদ অ্যাকাউন্টটি খুলবেন সেই নাম্বারটি এখানে বসাতে হবে। তো আমি দেখতে পাচ্ছেন একটি নাম্বার বসিয়ে নিয়েছি। তো এরকমভাবে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটি বসানো হয়ে গেলে এখানে দেখতে পারবেন পরবর্তী ধাপ। তো এখানে ক্লিক করবেন। পরবর্তী ধাপে ক্লিক করার পর এরকম একটি পেজ শো করবে। তো এখানে আপনাদেরকে যে অপারেটরে আওতায় আছেন সেই অপারেটরটি সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু গ্রামীণ সিমটি ব্যবহার করতেছি, তো আমি এখান থেকে গ্রামীণ সিলেক্ট করে দেব। আপনারা যে অপারেটরটি ইউজ করতেছেন সেই অপারেটরটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা হয়ে গেলে এখানে দেখতে পারবেন পরবর্তী ধাপ। তো এখানে ক্লিক করে দেবেন। পরবর্তী ধাপে ক্লিক করার পর এখানে আরও দেখতে পারবেন অ্যাকাউন্ট টাইপ, মানে আপনার অ্যাকাউন্টটি কী ধরনের হবে। তো আপনি কি রেগুলার অ্যাকাউন্ট করতে চাচ্ছেন না ইসলামিক অ্যাকাউন্ট করতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করতে বলতেছি। আমি যেহেতু রেগুলার অ্যাকাউন্ট করব তার জন্য এখানে রেগুলারই সিলেক্ট করা থাকবে। তো রেগুলার সিলেক্ট করার পর এখানে দেখতে পারেন পরবর্তী ধাপ, এখানে ক্লিক করে দেবেন। পরবর্তী ধাপে ক্লিক করার পর এখানে আপনাদেরকে আপনাদের এনআইডি কার্ডটি সাবমিট করতে হবে।
এনআইডি কার্ডটি সাবমিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন দুইটি ক্যামেরার আইকন দেখাচ্ছে। তো দুইটি ক্যামেরা আইকনের মানে হচ্ছে প্রথমে তো এইখানে আপনাদেরকে আপনাদের এনআইডি কার্ডের সামনের অংশটি ছবি তুলে দিতে হবে এবং এখানে পেছনের অংশটির ছবি তুলে দিতে হবে। তো ছবি তোলার জন্য এখানে দেখতে পারবেন ক্যামেরা অপশন আছে, তো এখানে ক্লিক করে নিতে হবে। তো ক্যামেরা অপশনে ক্লিক করে আপনারা আপনাদের এনআইডি কার্ডের ছবিটি তুলে নেবেন। ছবি তোলা হয়ে গেলে এখানে দেখতে পারবেন পরবর্তী, তো এখানে পরবর্তীতে ক্লিক করে দিবেন। পরবর্তীতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনাদের এনআইডি কার্ডের যাবতীয় তথ্যগুলো এখানে শো করতেছে। তো অনেকেরই এখানে জন্ম তারিখটি অটোমেটিক শো হয় না, তো এটা যদি আপনাদের শো না হয়ে থাকে তাহলে অবশ্যই জন্ম তারিখটি বসিয়ে নেবেন এখানে। তো জন্ম তারিখ বসানো হয়ে গেলে সব তথ্য ঠিকঠাক চেক করে নেবেন। যদি সব ঠিক থাকে তাহলে এখানে দেখতে পারবেন পরবর্তী, এখানে ক্লিক করে দিবেন। পরবর্তীতে ক্লিক করার পর এখানে আপনাদের আরও কিছু তথ্য দিতে হবে। আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে পুরুষ সিলেক্ট করে নেবেন, মহিলা হয়ে থাকলে মহিলা সিলেক্ট করবেন। তো এখানে আরও দেখতে পাচ্ছেন লেনদেনের উদ্দেশ্য, তো এখানে ব্যক্তিগতই রাখবেন, ব্যক্তিগত। এবং এখানে আরও দেখতে পাচ্ছেন পেশা, তো আপনি যে কাজ করেন, যে পেশায় নিয়োজিত সেই পেশাটি এখানে সিলেক্ট করে দিবেন। নিচে দেখতে পাচ্ছেন মুনাফা গৃহীত অ্যাকাউন্ট, তো আপনার অবশ্যই মুনাফা গৃহীত অ্যাকাউন্ট না সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা হয়ে গেলে এখানে পরবর্তীতে ক্লিক করে দেবেন। তো পরবর্তীতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন 5টি নির্দেশনা দেওয়া আছে, তো এগুলো মেনে আপনাকে একটি ছবি তুলে দিতে হবে তাদের। তো নির্দেশনাগুলি হলো আপনার চোখে যদি কোনো চশমা পরা থাকে সেটি খুলে ফেলতে হবে এবং ফ্রেমের মধ্যে আপনার সম্পূর্ণ মুখমণ্ডল রাখতে হবে। আপনার মোবাইলে যদি সম্পূর্ণ মুখ না দেখা যায় তাহলে ছবিটি নেবে না। এবং ছবি তোলার সময় চারপাশে আলো থাকতে হবে। অবশ্যই আপনি বাইরে দাঁড়িয়ে অথবা ঘরে থাকলে লাইট জ্বালিয়ে ছবিটি তুলে দিবেন। এবং ছবি তোলার সময় আপনার ক্যামেরা বা চেহারা স্ক্রিনে রাখবেন। অবশ্যই অন্যদিকে তাকিয়ে থাকবেন না, মোবাইলের ক্যামেরার দিকে আপনি চোখ রাখবেন। ছবি তোলার সময় কয়েকবার চোখের পলক ফেলবেন, চোখের পলক না ফেললে তারা ছবিটি নেবে না। তো এগুলো মেনে আপনার একটি ছবি তুলে দিবেন। তো ছবি তোলার জন্য এখানে পরবর্তী ধাপ এখানে ক্লিক করতে হবে। পরবর্তী ধাপে ক্লিক করার পর আপনারা আপনাদের ছবিটি তুলে নেবেন এবং ছবি তোলা হয়ে গেলে এখানে দেখতে পারবেন পরবর্তীতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অন্যান্য ডকুমেন্ট। তো আপনি যদি আরও ডকুমেন্ট অ্যাড করতে চান তাও অ্যাড করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরার আইকন, তো এখানে চাপ দিয়ে আপনি আরও অন্যান্য ডকুমেন্টগুলো অ্যাড করতে পারবেন। তো আপনি যদি চান কোনো ডকুমেন্ট অ্যাড করবেন না তাও করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন স্কিপ করুন, তো এখানে স্কিপ করুন বাটনে ক্লিক করলে আপনাকে আর কোনো ডকুমেন্ট অ্যাড করতে হবে না। তো আমি যেহেতু আর কোনো ডকুমেন্ট অ্যাড করব না তাই এখানে স্কিপ করুন বাটনে ক্লিক করব। তার পরবর্তী পেজে দেখতে পারবেন এখানে একটি ফাঁকা চিহ্ন আছে, তো এখানে আবার লেখা আছে আপনার স্বাক্ষর করুন। তো এই ফাঁকা চিহ্নর মধ্যে আপনাদের নাম লিখে দিবেন। সিগনেচার দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পারবেন পরবর্তী, তো এখানে ক্লিক করে, তো পরবর্তীতে ক্লিক করার পর দেখতে পারবেন আপনার এনআইডি কার্ড সামনের পেজ এবং পিছনের পেজ, আপনি যে ছবিটি সিলেক্ট করে দিয়েছেন সেই ছবি এবং স্বাক্ষর শো করবে এখানে। তো আমি এগুলো হাইড করে রেখেছি এবং পাশেই দেখতে পারবেন সফল এগুলো লেখা আসবে। তো যদি সফল লেখা আসে তাহলে এখানে পরবর্তীতে ক্লিক করবেন, যদি সফল লেখা না আসে তাহলে একটু অপেক্ষা করবেন।
তো অবশ্যই আপনাদের সব কিছু সফল হয়ে যাবে। তো সফল হয়ে গেলে পরবর্তীতে ক্লিক করে পরবর্তী পেজটি চলে যাবেন। তো পরবর্তী পেজে আসার পর এখানে দেখতে পারবেন আপনার সমস্ত কিছু ডিটেলস শো করতেছে। এই পর্যন্ত আপনি যে যে ডিটেলসগুলো দিয়েছেন সবগুলো এখানে শো করতেছে। তো সব কিছু শো করা হয়ে গেলে এখানে পরবর্তীতে ক্লিক করে দেবেন। পরবর্তীতে ক্লিক করার পর একটি ওটিপি কোড চাইবে। তো অবশ্যই মনে রাখবেন আপনার সিমটি যদি আপনার মোবাইলে না থাকে তাহলে ওটিপি কোডটি নেবে না। তাই আপনার সিমটি অবশ্যই আপনার মোবাইলে ভরে নেবেন। আপনার সিমে আসা ওটিপি কোডটি অবশ্যই এখানে বসিয়ে কনফার্ম করে দিবেন। কনফার্ম করা হয়ে গেলে আপনাদের একটি পেজ শো করবে, সেখানে দেখতে পারবেন পিন সেট করতে বলতেছে। অবশ্যই সেখানে আপনারা আপনাদের নগদ পিন কোডটি সেট করে দিবেন, অথবা আপনারা *167# ডায়াল করেও পিন সেট আপ করতে পারবেন। তো আপনার পিনটি সেট আপ করা হয়ে গেলে আপনার 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার নগদ অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে দেবে এবং আপনি সকল লেনদেন করতে পারবেন। তো এভাবে আপনারা আপনাদের নগদ অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন ও KYC ভেরিফাই কমপ্লিট করতে পারবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে দিবেন। আর আমার ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।